আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ শুক্রবার 19শে জুন এবং আগামীকাল 20শে জুন কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আবহাওয়ার সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 19শে জুন সন্ধ্যা 7টা থেকে 9টা এই সময়ের মধ্যে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বালুরহাটা, গাইবান্ধা এবং রাইমার সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আশেপাশে এদিকে ভারত, মালদা, গজল, ফারাক্কা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রায়গঞ্জ, কিশোরগঞ্জ এবং পূর্ণিয়া, তারপরে কাটিহার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা চট্টগ্রামে দেখি, সিলেটে দেখি, তখন সুনামগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল, সেখানে সুনামগঞ্জে কিন্তু মোটামুটি ভালো বর্ষণ হবে রাত 7টার দিকে। এদিকে সিলেট এবং জোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোর প্রতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে 7টা থেকে 9টার মধ্যে। এদিকে এছাড়া মাদারীপুর এবং আশেপাশের অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি রাত 11টায় দেখি, তখনও দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম, দিনহাটা এবং জলপাইগুড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি আরও রাত 4টা, ভোর 5টার দিকে খেয়াল করি, তখন দেখেন বাংলাদেশে ফকিরগ্রাম এবং আলিয়াপুরদা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর কুড়িগ্রাম, গাইবান্ধা, ডালু, রাংমাই এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে। বাগমারা, তারপরে ময়মনসিংহ, কেন্দ্রুয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, আগরতলা, হোমনা, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে শনিবার ভোর 5টার দিকে। এছাড়াও দিরাইল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বরগুনা এবং মোগলা, তারপরে তিনকোনা, সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুয়াকাটা এবং চরযমুনা এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা যদি শনিবার সকাল 9টায় দেখি, তখন খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটে মাঝারি বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ, দিরাইল, মৌলভীবাজার, বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া কেন্দ্রুয়া, ময়মনসিংহ, জামালপুর, ডালু এবং সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ভারতের আলিয়াপুর গ্রাম এবং ফকিরগ্রাম এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ। কুড়িগ্রাম, রংপুর এবং ঠাকুরগাঁও, নাগেশ্বরী তার আশেপাশের অঞ্চল যা আছে, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার দুপুর 1টার দিকে খেয়াল করি, তখন কুড়িগ্রাম, দিনহাটা এবং ধুবনী, আলীগ্রাম, তারপরে ফকিরগ্রাম, বাঙ্গাইগাঁও এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দ্রুয়া, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চাঁদপুর, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা এই অঞ্চলগুলোতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টায় খেয়াল করি, শনিবার 20শে জুন, তখন দেখেন সিলেট, বড়লেখা, জোস্তপুর, কেন্দ্র, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা এই অঞ্চলগুলোর উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া মাদারীপুর, বরিশাল, খুলনা, মগনা, পটুয়াখালী, সাতক্ষীরা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, ভাটাপাড়া, হাবড়া এবং বনগাঁ এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, নড়াইল, ফরিদপুর এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি উত্তরের দিকে যাই, জামালপুর, বগুড়া, তারপরে নওগাঁ, বালুরহাটা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20শে জুন বিকাল 3টায়। এছাড়াও কুড়িগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আমরা যদি রাত 8টায় খেয়াল করি, দেখেন
কুড়িগ্রাম, রংপুর, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বিশেষ কিছু কিছু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফকিরগ্রাম, ভারতে, তারপরে বাঙ্গাইগাঁও এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাগমারা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আকাশ মেঘলা থাকবে। কেন্দুয়া, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট, জোস্তপুর এবং বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নোয়াখালী, ফেনী এবং ঘটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে বনগাঁও, ভাটাপাড়া এবং হাবড়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার রাত 2টার দিকে খেয়াল করি তখন দেখেন বালুহাটা এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেচাগেহি এবং দিনহাটা ও লালমনিরহাট এই অঞ্চলগুলো প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চররাজীবপুর এবং গাইবান্ধা, ফুলছড়ি, বকশীগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। নাতিলাবাড়ি এবং জামালপুর এই অঞ্চলগুলো, ডালু, তারপরে এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফুলপুর এবং ধবরাও, ময়মনসিংহ, ফুলবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এদিকে সুনামগঞ্জ, দিরাইল, কেন্দুয়া, সিলেট, জোস্তপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার সর্বশেষ জানতে আমাদের সঙ্গেই থাকবেন। আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন।